হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মেস লাইফ ব্লগ। তো আজকে আমি বাড়ি এসেছি এবং বাড়িতে বাগানের মধ্যে পিকনিক করব। তো সেই পিকনিকটা তোমাদের সামনে তুলে ধরবো। তো আমি এই যে পিকনিকের শুরুতেই আমি চলে এসেছি কলা বাগানে, কারণ যে কলা পাতাই খাওয়া হবে। কলা বাগান তোমরা দেখতেই পাচ্ছ পিছনে। তো কলা পাতাগুলো কেটে নিই, দেখতে থাকো মেস লাইফ ব্লগ। আজকে দারুণ একটা পিকনিক হতে চলেছে। পরিবেশটা দেখবে, পুরো আম বাগানের মধ্যে পিকনিক হবে একদম। দেখতে থাকো। দেখো আমি কলা পাতাগুলো কেটে নিয়েছি। এই হচ্ছে পুরো কলা বাগান, চারিদিকে কলা বাগান। আর ওই যে দূরে দূরে ওখানে পিকনিক করব। চলো দেখাচ্ছি তোমাদের পরিবেশটা। এই দেখো চারিদিকটা। এদিকে উনান খোঁড়া হচ্ছে। এই তো বেসনটা সুন্দরভাবে গুলিয়ে নেওয়া হচ্ছে, কারণ মিষ্টি কুমড়ার বেগুনি বা পকোড়া যাই বলো সেটা হবে। গাজরগুলো কেটে নিয়েছি, আর এই হচ্ছে সমস্ত সবজিগুলো। তো বন্ধুরা, আজকে পুরো নিরামিষ পিকনিক হবে, কিন্তু নিরামিষের মধ্যে এত সুন্দর সুন্দর আইটেম। সত্যি সবার ভালো লাগে এই আইটেমগুলো এবং সবাই পছন্দ করে। উনানটা ধরিয়ে নিচ্ছি, ধরিয়ে নিয়েছে, যে উনান রেডি। পুরো আমের গাছের যে খড়ি, কাঠে একদম পুরো রান্না হবে, কাঠের জালে। মিষ্টি কুমড়াগুলো কেটে নিই। এই যে দেখো কাটা হয়ে গেছে, পুরো পাতলা পাতলা করে মিষ্টি কুমড়াগুলো কেটে নিয়েছি। এটাকে এবার ভাজা হবে বেসনে ডুবিয়ে। আর তার মাঝে আমি চলে এসেছি খেজুর গাছের গোড়ায়। এই যে এই খেজুরের গাছের এইগুলো দিয়ে খুব ভালো উনান ধরে। তো চলো, একদিকে ভাত চেপে গেছে, আরেকদিকে আরেকটা উনান করা হচ্ছে, যেখানে বেগুনি ভাজা হবে, মানে মিষ্টি কুমড়ার বেগুনি। আর আমি বসে গেছি পনির কাটতে। তো পনিরগুলো কেটে নিই। এই পনির দিয়ে গাজর, ক্যাপসিকাম, তারপর বিনস, ফুলকপি, পুরোটা দিয়ে একটা মিক্স সবজি হবে। এবং তার সাথে থাকবে ফ্রাইড রাইস, পুরো বাসমতি চালের ফ্রাইড রাইস, আর মিষ্টি কুমড়ার বেগুনি, আর সাথে হচ্ছে এই মিক্স সবজি। দারুণ লাগবে। গরু চলে গেল। তো দেখতে থাকো, দারুণ মজা হবে। দেখো দুজন বসে গেছে দুটো উনানে। দেখতে মনে হচ্ছে সকালবেলা মর্নিং ওয়াক করছে। এবার বেগুনিগুলো ভেজে নেওয়া যাক। সব দিকে রাঁধুনি প্রস্তুত, দুটো উনানে দুটো রাঁধুনি। আর এই মিষ্টি কুমড়ার বেগুনিগুলো আমরা ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমরা যেহেতু ফুড কালার ইউজ করছি না, তাই একটু কালারটা এরকমই ফেড হয়েছে, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। একটু আর সন্ধ্যা, এই যে সন্ধ্যা পড়ে গেছে, আমাদের ভাতটাও হয়ে গেছে। ভাতটা শুকতে দিয়েছি, কারণ ভাতটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছিল। আর একদিকে উনানে পনির টনির সমস্ত কিছু ভেজে নেওয়া হচ্ছে, ওইদিকে বেগুনি হয়ে গেছে। দেখো, ফ্রাইড রাইসের জন্য সমস্ত কিছু ভেজে নেওয়া হবে। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, সামনে দারুণ মজা হবে। দেখো চারিদিকে অন্ধকার, আর মাঝখানে বাগানের মধ্যে আমরা পিকনিক করছি। আর এরা তাড়াহুড়ো করে সবজি কেটে নিচ্ছে। এদিকে ক্যাপসিকামগুলো ভাজতে শুরু করে দিয়েছে। ক্যাপসিকাম ভাজা হলে আস্তে আস্তে গাজর টাজর সমস্ত কিছু ভেজে নেওয়া হবে। গাজর দেখো ভাজা হয়ে গেছে। আর এদিকে সমস্ত রাঁধুনিগুলো সব বসে গেছে, আর আমি ক্যামেরা করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এইরকম দারুণ দারুণ ভিডিও আরও আসতে চলেছে বন্ধুরা। এরকম বাগানের মধ্যে কার কার এরকম পিকনিক করার অনুভূতি আছে প্লিজ জানিও, কারণ সত্যি এটা একটা আলাদাই অনুভূতি। দেখো সমস্ত কিছু ভেজে নেওয়া হয়েছে ফ্রাইড রাইসের জন্য। এরপর ফ্রাইড রাইসটা আমরা করে নেব। দেখো চারিদিকে অন্ধকার, দেখো কি অবস্থা। এ এক আলাদাই অনুভূতি সত্যি। শীতের রাতে এইভাবে ফাঁকা মাঠের মধ্যে, বাগানের মধ্যে আলাদাই মজা। এবার আমি মিক্স সবজি রান্না করতে বসে গেছি। দেখো
তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, এই যে তেজপাতা আছে তেজপাতাগুলো দিয়ে দেব, তারপরে মশলা দেব যেখানে জিরে, আদা, পোস্ত, কাজু আর চারমগজ বেটে রাখা আছে, সেই মশলাটা এরপরে দিয়ে দেবো। যে দেখো মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা একটু কষিয়ে নিয়ে তার মধ্যে দিব হচ্ছে টমেটো। টমেটো দিলে খুব সুন্দর স্বাদ আসে বন্ধুরা। দেখো মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, একটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর সমস্ত কিছু অ্যাড করে দেবো। তোমরা চাইলে বাড়িতে ওইভাবে রান্না করে খেতে পারো এবং পিকনিকে এইরকম আইটেম করে দেখো, সত্যি খুব ভালো লাগবে। শুধু আমরা চিকেন মাটন খাই তা না, এটাও একটা সুন্দর আইটেম। একটু লবণ অ্যাড করে দেবো। লবণ হলুদ দেওয়ার পর একটু আরেকটু কষিয়ে নেওয়ার পর তারপরে সবজিগুলো, সমস্ত ভেজে রাখা সবজিগুলো জল দিয়ে ফুটাবো, ফুটিয়ে জল দিয়ে দেবো সমস্ত কিছু। কারণ যেহেতু সবজিগুলো ভাজা আছে তাই বেশি সময় লাগবে না, অলরেডি সেদ্ধ হয়ে আছে। দেখো তেল ছেড়ে দিয়েছে। এরপর সবজি অ্যাড করে আমরা জল দিয়ে দেবো। মটরশুঁটিগুলোও দেওয়া হয়েছে। উনান পুরো জ্বলছে দেখো, এই কাঠের উনানে রান্না এমনিই ভালো হবে বন্ধুরা। পরিবেশটা দেখো তোমরা, শুধু অ্যাডভেঞ্চারাস পরিবেশ, চারিদিকে কিচ্ছু নেই, চারিদিকে অন্ধকার। এই বলতে বলতে আমাদের সবজিও রান্না হয়ে গেছে দেখো। আর এদিকে ফ্রাইটা ভাজতে শুরু করে দিয়েছি, রাইসটা। সমস্ত আইটেম নিজেরা রান্না করেছিলাম, খুব সুন্দর হয়েছিল সত্যি বলছি। রান্নাগুলো এত সুন্দর হয়েছিল, ফ্রাইড রাইসটাও দেখো কত ঝুরঝুরে হয়েছে। যেহেতু ভাতটাকে আমরা একটু মেলে দিয়েছিলাম, শুকোতে দিয়েছিলাম, কারণ একটু সেদ্ধ মনে হচ্ছিল বেশি। তোমরা দেখে বলো কেমন হয়েছে। আর আমাদের সমস্ত রেডি। আর এই যে দেখতে পাচ্ছ এই দুটো জিনিস, কারণ আমাদের বাইরে রান্না করলে একটু বাইরে দিতে হয় আর উনানে দিতে হয়। এটা তোমরা যারা বাগানে পিকনিক করো গ্রামে তারা জানো অবশ্যই, এটা সবাই আমরা করে থাকি। এরপর চলো খেতে বসে যাই। কেমন হয়েছে সবাই শুনেন। তোমার ঘুমিয়ে গেলি না, খেতে ভালো হয়েছে, নালে এত ব্যস্ত হয়। কেমন লাগছে? ভালো, খুবই সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড একটা লাইক করে দাও। তো দেখি এরপর একটা বিশাল বড় পাতা নিয়ে খেতে বসেছে একজন, তার কাছে শুনি। কেমন লাগছে বলো? সুপার। বলো কেমন লাগছে? সুপার। এটা হচ্ছে সবথেকে বড় পাতা, দেখে নাও সবাই ভালো হতো। টাটা, আজকে খুব মজা হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।